হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি। তো দেখো, অনেকদিন আবারও ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম, আরও একটি নতুন ভিডিও নিয়ে। তো চলো দেখতে থাকো। আজকে কোনো ব্লগ ভিডিও না, আজকে তোমাদের সঙ্গে একটা রান্না শেয়ার করব। আমার খুব পছন্দের রান্না এটা। এই যে দেখো, দেখতেই পাচ্ছ, ডাল ভিজিয়েছিলাম সকাল সকাল, তো ডালটা ভিজে গেছিলো, তো ডাল বেটে নিয়েছি শিলনোড়ায়। তো দেখতে পাচ্ছ ডালের মধ্যে লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, হলুদ, নুন সব কিছু দিয়ে দিয়েছি। এবার মিক্সড করে নেব। তো দেখতে পাচ্ছ এবার ডালটা সব মিক্সড করে, তো ওই যে বড়া দিয়ে দিয়েছি কড়ার মধ্যে। তো বড়াটা করব, চলো বড়াটা ভেজে নিই। ছোটো ছোটো করে দিয়ে দিলাম, আমি কিন্তু অল্প তেলেই বড়া ভাজি। চলো দেখতে থাকো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে বড়াটা বসিয়ে দিয়েছি, এই যে অল্প অল্প করে, কিন্তু একদম কম তেলে আমি বড়াটা ভাজি আর কি। তো আমি এমনি তো কম তেলে রান্না করি সবসময়। তো এই যে দেখতে পাচ্ছ এখানে আলু কেটে দিয়ে নিয়েছি, আলু কেটে তারপর দিয়ে নিয়েছি। আর এখানে প্লেটে দেখো গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, পেঁয়াজ কুচি, লঙ্কা কেটে নিয়েছি, আর রসুন আর আদা হচ্ছে থেতো করে নিয়েছি। তো দেখো এখানে বড়া ভেজে রেখেছিলাম, অর্ধেকটা বেশি খাওয়া হয়ে গেছে, হালে হালে সবাই মিলে খালি হয়েছে। আর এই যে বাকিটা রান্না করব। তো চলো দেখতে পাচ্ছ আলুটা ভেজে নিচ্ছি। তো আলুটা ভাজা হয়ে যাক, একদম লাল লাল করে ভেজে নেব। আলুটা ভাজা হতে থাক, তোমরা ততক্ষণে দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, আলুটা একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে। দেখো দেখতেই পাচ্ছ বাজার মধ্যে অর্ধেক সেদ্ধ হয়ে গেছে আর কি। তো দেখো এবার তরকারিটা আর কি সম্বাদ দিয়ে দেবো। তো দেখো শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি দুটো গোটা। তো এরপর দিয়ে দেবো হচ্ছে গোটা জিরে ফোড়নে। দেখতেই পাচ্ছ তেজপাতা দিয়ে দিলাম, তো গোটা জিরে ফোড়ন দিয়ে দেবো। তার সাথে হচ্ছে পেঁয়াজ কুচি, শুকনো কাঁচা লঙ্কা, তো যে দেখতে পাচ্ছ দিয়ে দিলাম। এবার গোটা জিরাটা কালো কালো হলে তারপর দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ কুচি, আদা রসুন থেতো করে রেখেছি সেটা দিয়ে দেবো একসঙ্গে। তো এবার একসঙ্গে দিয়ে এই যে দিয়ে দিলাম, সব একসঙ্গে দিয়ে দিলাম। এবার মশলাটাকে ভালো করে ভেজে নেব, যতক্ষণ না আর কি মানে ভালোভাবে ভাজা হয়েছে ততক্ষণ এবার নাড়াচাড়া করতে থাকবো। তো চলো মশলাটা ভাজা হতে থাক। তো দেখো এখানে একদম মশলা টশলা সব দিয়ে দিয়েছি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন, হলুদ গুঁড়ো দিয়ে এবার দেখো মশলাটাকে ভালো করে মিক্সড করে নিয়েছি। তো এবার ভালো করে নাড়াচাড়া করে নেব, যতক্ষণ না তেল ছাড়বে আর কি। তো ততক্ষণ ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ মশলাটা প্রায় হয়ে এসছে। তো চলো এবার আলুটা দিয়ে দেবো। তো আলুটা দিয়ে একসঙ্গে নাড়াচাড়া করে নেব মিক্স ভালো করে। তো চলো দেখতেই পাচ্ছ একসঙ্গে নাড়াচাড়া করে তারপরে হচ্ছে একটু হালকা জল দিয়ে দেব, জল কষানোর জন্য আর কি। তো এই যে দেখতে পাচ্ছ আলুটা না একদম ভালো করে কষিয়ে নিয়েছি, আলুটা এইখানেই সিদ্ধ হয়ে গেছে, দেখতেই পাবে তোমরা। তো বন্ধুরা, যদি আজকের ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আমার পাশে থেকো। এই যে দেখতে পাচ্ছ খুব বড় ভিডিও করতে পারলাম না আর কি আজকে, তো তাই ভাবলাম একটা রান্নাটা শেয়ার করছি। দেখতে পাচ্ছ এখানে আলুটা এখানেই সিদ্ধ হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছ, এই দেখলে আলুটা কি সুন্দর সিদ্ধ হয়েছে। তো এবার একটু হালকা জল দিয়ে দেবো। তো এবার জল দেওয়া হচ্ছে, তোমাদেরকে সেটা দেখাতে পারিনি আর কি। ছেলে কান্না করছিল, তো ছেলেকে ঘুম পাড়ানোর জন্য গেছিলাম, তো জল দিয়েই গেছিলাম। তো এসে দিকে পুরো শুকিয়ে গেছে। তো আর কি করা যাবে বলো, বাচ্চা কাচ্চা থাকলে এরকমই হয়। তো দেখবে, তো দেখো তরকারিটা ফাইনাল লুক দেখতে কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না কিন্তু। আর খেতে কিন্তু খুব ভালো হয়েছিল, টেস্টি হয়েছিল। তো চলো আজকে এই পর্যন্তই, টাটা।